এখানে অনেকগুলা টুলসই আছে যেগুলো দিয়ে ড্রয়িং করতে হবে আপনাদেরকে। এখানে প্রথম আমি যে টুলসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো লাইন টুল, সবচেয়ে বেসিক টুল, সেটা দিয়ে আমি শুরু করছি। এখানে দেখেন লাইন টুলসটা পাবেন উপরে বাম দিকে, প্রথমেই আছে লাইন। এটাতে সিলেক্ট করার পরে আমাকে এখানে দিতে হবে যে আমি প্রথমে আমাকে স্পেসিফাই করতে হবে আমি কোন পয়েন্টটা ক্লিক করতে চাই। আপনি বাম দিকে এই যে এখানে দেখেন আপনি কোঅর্ডিনেটের কোন জায়গায় আছেন এটা আপনাকে এখানে শো করবে। দেখেন এখানে শো করছে। তো আমি প্রথমে লাইন টুলটা সিলেক্ট করার পরে এখানে নিচে দেখেন ইজ এ লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমাকে ফার্স্ট পয়েন্টটা স্পেসিফাই করতে হবে। এই পয়েন্টটা আপনি এখানে ইনপুটও দিয়ে দিতে পারেন, এখানেও দিতে পারেন, কোঅর্ডিনেট সিস্টেমেও দিতে পারেন, অনেকভাবে দেওয়া যায়। তবে নর্মালি এখন আর অত ঝামেলা কেউ করে না। অনেক আগে যখন অটোক্যাড ছিল তখন আসলে ম্যানুয়াল ইনপুট দেওয়া লাগতো। তো এখন আমি এখানে প্রথমে একটা ফার্স্ট পয়েন্ট নিলাম, দিয়ে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আন্ডো। তা আমি নেক্সট পয়েন্টটা যখন দিতে যাব, নেক্সট পয়েন্টটা দিতে গেলে সাপোজ আমি এখানে দিলাম একটা। তো এইভাবে আপনি মাউসের মাধ্যমে দিতে পারবেন, অথবা আরেকভাবে দেয়া যায় ডিনামিক ইনপুটের মাধ্যমে। ডিনামিক ইনপুটটা এখন এনেবল করা নাই, আপনি টুলসের ভিতরে ঢোকা থাকা অবস্থায় নিচে দেখেন এই যে এটা হলো ডিনামিক ইনপুট, এটা আমি এনেবল করে দিলাম। আমি আপনাকে রিকমেন্ড করব এটা আপনি সব সময় যতক্ষণ আপনি ডিজাইন করবেন এটা এনেবল করে রাখবেন, খুব ফাস্ট ডিজাইন করতে পারবেন। তো এখন আমি যখন এই মডেল স্পেসের ভিতরে আসলাম, দেখেন এখানে ডিনামিক ইনপুটটা শো করছে কার্সরের সাথে। এখন নেক্সট পয়েন্টটা আমি এখন ইনপুট দিলাম যে আমি 7 ইনপুট দিয়ে যদি আমি এন্টার দিই, দেখুন এই অ্যাঙ্গেলে এটা 7 হয়ে গিয়েছে, কিন্তু আমি অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে পারিনি। এখন আমি এখানে যাওয়ার পরে আমি আবার দিলাম 6 দিয়ে আমি যদি ট্যাবে ক্লিক করি, দেখুন এখানে 6 হওয়ার পরে 6 এটা লক হয়ে গেছে। 6 পাশে আপনি দেখতে পাচ্ছেন যে একটা লক চিহ্ন লক হয়ে গেছে, যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে। এখন এই অ্যাঙ্গেলটা আমি 30 ডিগ্রি দিয়ে যদি এন্টার দিই, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 6 লেন্থের সে লাইনটা ড্র করবে। তো এইভাবে আপনি ডিনামিক ইনপুটের মাধ্যমে আপনি লাইনটা ড্র করতে পারেন। তো এরপরে আরও আছে, এখানে নিচে শো করতেছে ক্লোজ অর আন্ডো, এইগুলো হলো সাব অপশন। তো আপনি সাব অপশন আমি এখান থেকে ইউজ করা যায়, এখান থেকে ইউজ করবো না, এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, আপনাকে বারবার লিখতে হবে। তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যদি আপনি এন্টার দেন এটা বের হয়ে যাবে, কিন্তু আমি যদি ক্লোজ দিই, দেখুন কি হয়, ক্লোজ দিলে এটার সাথে এটা ক্লোজ হয়ে গেল। এখন আমি আরেকটা লাইন ড্র করে রাইট বাটন ক্লিক করে যদি আমি আন্ডো দিই, আন্ডো দিলে দেখুন যে লাস্টে যেটা আমি লাইনটা ড্র করেছি সেটা আন্ডো হয়ে যাচ্ছে। আর এটা থেকে যদি আমি বের হতে চাই তাহলে আমি এন্টার চাপ দেবো, এন্টার দিলে বের হয়ে গেল। অথবা আপনি এখানে লাইনটা চাপার পরে আপনি যদি স্কেপে চাপেন তাহলে এটা বের হয়ে যায়। তার মানে এই দুইটা ওয়েতে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তবে অবশ্যই আপনি ডিনামিক ইনপুটটা অলওয়েজ ইউজ করবেন, এতে আপনি দ্রুত কাজ করতে পারবেন।